আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে 6 নম্বর অঙ্কটি। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে 5টি অঙ্ক দেখিয়ে ফেলছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসা যাক। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেব, এরপর আমরা উত্তর বানানোর চেষ্টা করব। তো চলো প্রথম প্রশ্নটা একটু আমরা দেখে নেই। হাবিবা লিমিটেড কোম্পানি নিম্নোক্ত তথ্যাবলী প্রদত্ত হলো। তো মোট চলতি সম্পদের পরিমাণ আছে 30 লক্ষ টাকা, মোট চলতি দায়ের পরিমাণ আছে 14 লক্ষ টাকা, মজুদ পণ্য আছে 14 লক্ষ টাকা, নিট বিক্রয়ের পরিমাণ আছে 75 লক্ষ টাকা, মোট লাভ আছে 15 লক্ষ টাকা, নিট লাভ আছে 7,50,000 টাকা। তো দেখি তারা আমাদেরকে কি করতে বলছে। 1 নম্বর বলছে চলতি অনুপাত বের করতে হবে, খুব ভালো কথা। 2 নম্বর হচ্ছে ত্বরিত অনুপাত বের করতে হবে। তো এক নজরে দেখে নাও যে গত বছর আমাদের ফার্স্ট ইয়ার ব্যাচ থেকে কে কেমন রেজাল্ট করেছিল। তো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে কে কত পয়েন্ট পেয়েছিল। তো একটু দেখো, প্রথমে এটাই দেখতেছি তোমার 4.25। এই দেখো আলহামদুলিল্লাহ জিপিএ 5, এক সাবজেক্ট ফেলে আসছে বাইরের আলহামদুলিল্লাহ 4.90, তোমার হচ্ছে 06। এই দেখো এ প্লাস পাইছে, জিপিএ 5 পাইছে। এই দেখো 4.90, 4.05, তোমার হচ্ছে 16। অর্থাৎ দেখো জিপিএ 5 কিন্তু 2 জন রয়েছে। এখান থেকে আরও অনেকেই আছে, তারা কিন্তু এখানে কমেন্টগুলো হয়তো বা করে নাই। তো এখানে মূল টপিকটা ছিল মূলত তারা এখানে আমাদের ক্লাসগুলো করেছে, ঠিক আছে। দেখো এখানে সকল ক্লাস আমরা করেছি, হিসাব বিজ্ঞান করেছি, ইংরেজি করেছি, ম্যাথ করেছি, সবগুলো করেছিলাম। তো তারই ধারাবাহিকতা তোমাদের 2026 সালেও কিন্তু আমাদের একটি ব্যাচ চালু হয়ে গেছে অলরেডি। এখানে 43 জন মেম্বার অলরেডি হয়ে গেছে। তো তুমি যদি আমাদের এখান থেকে সাজেশনগুলো নেও, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো তোমরা এখান থেকে হিসাব বিজ্ঞান ক্লাসগুলো করতে পারবা, ইংরেজি ক্লাসগুলো করতে পারবা, তারপর হচ্ছে এখানে তোমার ম্যাথ ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। তো তোমরা যারা এগুলো খুব সহজে শিখতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তুমি এখানে গ্রুপের নাম হয়তো দেখতেছো, ইচ্ছে মতন কি জয়েন দেওয়া দিই না, স্যার অ্যাপ্রুভ করে দেবে। এত সহজ না রে ভাই। তুমি এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের এডমিন টিম সবসময় তোমার সচল রয়েছে। তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর বলছি কার্যকরী মূলধন অনুপাত বের করো। মনে রাখতে হবে কার্যকরী মূলধন আর চলতি মূলধন কিন্তু একই জিনিস। মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাতটা বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। তো চলতি অনুপাত কীভাবে বের করতে হয় সেটা তোমরা খুব ভালো করে জানো। তো আমরা লিখবো যে চলতি অনুপাত সমান হচ্ছে চলতি সম্পত্তি ভাগ হচ্ছে চলতি দায়। দেখো আমার চলতি সম্পদের পরিমাণ এখানে আছে 30 লক্ষ টাকা, আর চলতি দায়ের পরিমাণ আছে 14 লক্ষ টাকা। তো চলতি সম্পত্তির পরিমাণ তোমরা উপরে বসায় দেবো, আর চলতি দায়টা আমরা নিচে লিখে দেবো। তো এই অনুপাতগুলো কীভাবে বের করতে হয় তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম। প্রথমে তোমরা 1 লিখে ফেলবা, এই যে 1 লিখবা, অনুপাত দেওয়া দিবা, ঠিক আছে। পরে এই 30 লক্ষরে 14 লক্ষ দিয়ে ভাগ দেবা, যেটা মন চায় সেটাও খালি সামনে বসায় দিবা। 2:1:4। তো আমার উত্তরটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে উত্তরটা হয়ে গেছে। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। যদিও আমি এখানে লেখা বুঝাই দিয়েছিলাম যে চলতি সম্পদ এত টাকা এবং চলতি দেয় এত টাকা, তো তোমরা তো বুঝতেই পারলা। হ্যাঁ, যেহেতু তোমরা এটা নিয়ে 6টা অঙ্ক করতেছো। তো এরপর দেখো ত্বরিত অনুপাত আমাদেরকে বের করতে হবে। তো এটা সূত্রটা কি? তো ত্বরিত অনুপাতের সূত্রটা হচ্ছে ত্বরিত সম্পদ ভাগ ত্বরিত দায়। তো ত্বরিত সম্পদটা কীভাবে বের করে? মোট চলতি সম্পদ থেকে মজুদ পণ্যটা বাদ দেবা। তো একটু খেয়াল করো, আমাদের মোট চলতি সম্পদ আছে 30 লক্ষ টাকা, আর মজুদ পণ্য আছে 14 লক্ষ টাকা। তো আমরা যেটা করবো 30 লক্ষ থেকে 14 লক্ষ বাদ দিয়ে দেবো। 30 লক্ষ থেকে 14 লক্ষ বাদ দিয়ে দিয়েছি, তো আমরা যেটা পাইলাম 16 লক্ষ টাকা, এটা হচ্ছে আমার ত্বরিত সম্পত্তি, যে বসাই দিলাম। আচ্ছা, তো ত্বরিত দায়টা কীভাবে বের করে? ত্বরিত দায়টা মূলত তোমার যে চলতি যে দায়টা আছে এটাকে ত্বরিত দায় বলা হয়। এর থেকে আর কি তোমার ব্যাংক জমা তৈরি করে বাদ দিতে হয়, যেহেতু এখানে নাই। তো চলতি দায় যেটা আছে এটা আমরা নিশ্চয় বসাই দেবো। তো আমরা আবার 1 লিখে ফেলবো। লেখার পর ওই যে 16 লক্ষ আমরা জাস্ট 14 লক্ষ দিয়ে ভাগ দেবো, যেটা পাবো সেটাই বসাই দেবো। 1.14, ঠিক আছে, 1.14 বসাই দিও তোমরা। এই যে উত্তরটা এখানে দেওয়াই আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখি আমরা তারা কী করতে বলছে। কার্যকরী মূলধন অনুপাত বের করতে হবে। তো দেখো এটারও একটা সূত্র রয়েছে। তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র রয়েছে কার্যকরী মূলধন আর রয়েছে চলতি দায়। তো চলতি দায়ের পরিমাণটা আমার কাছে 14 লক্ষ টাকা আছে। তো আচ্ছা, যাই হোক, এখান থেকে এটা হচ্ছে কার্যকরী মূলধন। চলতি সম্পদ থেকে চলতি দায়টা বাদ দিলে আমার কার্যকরী মূলধনটা চলে আসবে। তো চলতি সম্পদ ছিল আমার হচ্ছে তোমার 30 লক্ষ টাকা, আর চলতি দায় ছিল তোমার 14 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা হইতেছে আমাদের তোমার কি বলে এটাকে কার্যকরী মূলধনে, যে এখানে বসাই দিলাম। আর চলতি দায়িত্ব আমি কি 14 লক্ষ টাকা পাইছি,
এটাও দেখাই দিতে হবে। ওকে, দেখাই দিই। এই দেখো চলতি দায় আছে 14 লক্ষ টাকা, বুঝতে পেরেছ? ওকে, তো জাস্ট আমরা একটু বসাই দেবো খালি, তাইলেই আমাদের হয়ে যাবে। এই যে বসাই দিলাম। প্রথমে এই যে আবার 1 লিখে ফেলবা, পরে 16 লক্ষ 14 লক্ষ জাস্ট ভাগ দেবা, পাবে তুমি 1.14। এই যে 1.14 খালি বসাই দিবা, তোমার উত্তর শেষ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরপর তারা কি বলছিল, আচ্ছা বলছিল মোট লাভ অনুপাত বের করো। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। তো আমরা মোট লাভ অনুপাতটা বের করবো। তো এটা সূত্রটা হচ্ছে নিট লাভ নিট বিক্রয় ইন্টু 100। তো দেখি আমাদের নিট বিক্রয় আর নিট লাভ এটা এখানে দেওয়াই আছে, একটু দেখে নাও। এই দেখো নিট বিক্রয় হচ্ছে আমার 75 লক্ষ টাকা, মোট লাভ হচ্ছে আমার 15 লক্ষ টাকা, আর নিট লাভ হচ্ছে 7,50,000 টাকা। তো জাস্ট আমরা একটু বসাই দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, এই দেখো নিট লাভ আমি 7,75,000 টাকা বসাই দিলাম, আর মোট বিক্রয় ছিল তোমার 75 লক্ষ টাকা ইন্টু হচ্ছে 100। তো এটা বের করার জন্য তোমার কাছে দুইটা রাস্তা আছে। একটা হইতেছে এই 75 লক্ষরে 100 দ্বারা গুণ করবা, নিচেরটা দিয়ে ভাগ করবা। আর একটা হইতেছে তোমার হচ্ছে 7,50,000 75 লক্ষ দ্বারা ভাগ করবা, যেমন হচ্ছে তা হোক, গুণ দিবা 100 দেওয়া, উত্তর এটাই চলে আসবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। ও আর একটা রয়ে গেছে মোট লাভ আর কি। হ্যাঁ, ও না না না, নিট লাভের কথাটা বলে দিচ্ছে আর কি। নিট লাভের পরিমাণটা আমাদের দেওয়া আছে, এই দেখো 7,50,000 টাকা, আর বিক্রয়ের পরিমাণটা দেওয়া আছে, জাস্ট এটাতে একটা ভাগ করবা, আর এটা গুণ করবো, উত্তর হয়ে যাবে। আর মোট লাভ যদি বের করতে বলে, তাহলে নিট লাভটা উপরে বসাবা, নিট বিক্রয়টা নিচে বসাবা। তো আমাদের নিট লাভ ছিল তোমার হচ্ছে 15 লক্ষ টাকা। স্যার এটা কোথায়, এটা দেখিয়ে দিচ্ছি আমি, একটু অপেক্ষা করো। এই যে নিট লাভ 7,50,000 টাকা, আর মোট লাভ ছিল 15 লক্ষ টাকা, বুঝতে পেরেছ? ওকে, তো দেখো যে বসাই দিলাম, আর উপরেটা 100 দিন সেটাতে ভাগ দিবা, গুণ দিবা 100 দ্বারা, তোমার উত্তরটা হয়ে যাবে। আর এটা তো তোমাদেরকে দেখাই দিলাম। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস।